জল না থাকলে রান্না কিভাবে সম্ভব? জলের সমস্যার কারণেই বন্ধ মিড ডে মিল পরিষেবা। ঘটনা মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের 10 নম্বর এনপিসিসি বাংলা প্রাথমিক বিদ্যালয় ও এনপিসিসি হিন্দি প্রাথমিক বিদ্যালয়। দুটি বিদ্যালয় মিলিয়ে পড়ুয়ার সংখ্যা কমপক্ষে 250 জন। শিশুদের পুষ্টির জন্যই যে প্রকল্প চালু, সেই প্রকল্পেই কখনো প্রশ্ন উঠেছে খাবারের গুণগত মান নিয়ে, কখনো আবার অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার কারণে। মিড ডে মিলের দুর্নীতির অভিযোগও ভুরি ভুরি। আর এখানে জলের কারণে একেবারে বন্ধ মিড ডে মিল পরিষেবায়। ডিসেম্বরের 14 তারিখ অবধি রান্না হলেও বর্তমানে বাড়ি থেকেই টিফিন নিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের, জানালেন এনপিসিসি বাংলা প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি এখানে জানুয়ারি 2024-এ হেড টিচার হিসেবে যোগদান করি। তারপরে থেকে দেখি যে মাঝে মাঝে জলের সমস্যা হচ্ছিল। যে হ্যাঁ, 2023 সালে একটা ওরা অ্যাপ্লিকেশনও করেছিল। আর আমি আসার পর এপ্রিল মাসে যখন একটু গরম পড়লো, তখন থেকে জলের সমস্যাটা আরও তীব্র আকার ধারণ করলো। সেই সময় আমি ফার্স্ট জানিয়েছিলাম যে স্কুলের জলের খুব নোংরা জল বেরোচ্ছে, জল ঠিকমতো বেরোচ্ছে না, একটু সংশোধন করতে হবে। আর ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত তো রান্না করা হয়েছে, কষ্ট করে জল বাইরে থেকে নিয়ে এসে গোষ্ঠীর লোক এবং রাঁধুনিরা রান্না করেছে। তারপর থেকে ওরা নিজেরা বাড়ি থেকে খাবার টাবার নিয়ে আসে আর কি। 2023 সাল থেকে একাধিক দপ্তরে জানিয়েও মেলেনি সুরাহা, জানালেন দুই স্কুলের প্রধান শিক্ষক। ডিও সাহেবের সঙ্গেও টেবিলে বসে আলোচনা করেছি এবং এই সমস্যাটা যে প্রচণ্ড আকার ধারণ করেছে, একটা প্রচণ্ড সমস্যা তৈরি হয়েছে জলের অভাবের জন্য স্কুলে, সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমি এবং আমার পার্শ্ববর্তী স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক দুজনেই আমরা গিয়েছি এবং জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, মৌখিকভাবেও তাদের সঙ্গে বসে আলোচনা করেছিল। এখনো কোনো সুরাহা হয়নি? না, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এবং খুব अप्रैल से मेरा चापाकल ख़राब है, इसमें से बालू निकल रहा है और पानी, पूरा कादा पानी निकल रहा है। हाँ, तो हम अप्रैल में ही एप्लीकेशन दिए, बीडीओ साहब को इन्फॉर्म किए थे। उसके बाद फिर जून में भी एक बार इन्फॉर्म किए। उसके बाद बांग्ला मीडियम का जो है चापाकल, उससे लेकर के हम लोग का मिड डे मील बन रहा था। फिर नवंबर के आसपास वो लोग का भी चापाकल ख़राब हो गया। उसके बाद फिर हम लोग दोनों स्कूल जॉइंट में और एक दो जगह यहाँ पे रिपोर्टिंग की है, बीडीओ ऑफिस में, प्रधान के पास किए हैं। मिड डे मील जो सेक्शन है मुर्शिदाबाद में, वहाँ भी हम लोग ईमेल के द्वारा खबर किए हैं। एसआई मैडम को तो रोज़ बोलते हैं, लेकिन फिर भी अभी तक। বিষয়টি নিয়ে সরব বিরোধীরা, প্রশাসনকে তুলোধনা বিরোধীদের। পশ্চিমবাংলায় যে সরকারটা আছে, সে সরকারের তৃণমূল সরকার ফলাও করে সব জায়গায় সাইনবোর্ড লাগিয়ে, সব জায়গায় পোস্টার লাগিয়ে বলছে পশ্চিমবঙ্গে উন্নয়ন। এটা প্রশাসনের কাছে, এত বড় সরকারের কাছে একটা ওয়াটার সাপ্লাই সিস্টেমকে স্মুথলি চালানোর জন্য যে সামান্য এক্সপেন্ডিচার প্রয়োজন, সেই এক্সপেন্ডিচার দুটো করার মতো এদের কাছে পয়সা নেই সরকারের। আসলে মানসিকতা নাই। দেখে না, এমন একটা ছোট্ট বিষয়, একটা সেন্সিটিভ বিষয়, একটা শিক্ষা ক্ষেত্রে কলকাতা ভিডিও, সেটা দেখার সময় নেই। এই ছোট বিষয়গুলো তিনি যদি না দেখেন, তাহলে পদে থেকে তোমার লাভ কি? উনি কি সরকারি টাকা নয় করেছেন করার জন্য বসেছেন, না বড় বড় আমলাদেরকে খুশ করার জন্য উনি চেয়ারে বসে আছেন? একটা শিক্ষা ক্ষেত্রের প্রাঙ্গণের কল খারাপ, শিশুরা মিড ডে মিল খেতে পাচ্ছে না, উনি নিজের সিটে বসে থাকার কোনো যোগ্যতা নেই আমি মনে করি। আর বর্তমান পরিস্থিতিতে ফারাক্কার যিনি বিধায়ক, ওনারও কোনো দায়িত্ব আছে। উনি একজন ব্লকের আধিকারিক, তো ভিডিও এক কথা বলছে যে আমি কি একটা টিউবওয়েল ধরে বসে থাকবো? এই তো হচ্ছে ভিডিও সাহেব। এটা গোটা পশ্চিমবাংলারই এই একই হাল, একই অবস্থায়, একে অপরের উপরে দোষ চাপিয়ে পার হয়ে যাওয়া, এটা একটা প্রবণতা দেখা দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারটা চলছে, পুরো আনপ্ল্যানিং। 11 সাল থেকে উনার বয়স হয়ে গেল, এই সরকারের বয়স 13 বছর, শুধু গিভ অ্যান্ড টেক পলিসি, দেওয়া নেওয়ার পলিটিক্স ছাড়া কিছু যায় না। সরকারি উদাসীনতার চরম নজির ফারাক্কায়, যার ফলে হকের পুষ্টি থেকে বঞ্চিত পড়ুয়ারা। যদিও এসির ঠান্ডা ঘরে বসে এসব দেখার সময় কোথায় প্রশাসনের কর্মকর্তাদের? মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।